ॐ ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामोतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। सकल के আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংগ্রহ তথা ইসকন নামটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে আমরা সপ্তাহে 2-3 দিন করে গীতার মাহাত্ম্য নিয়ে আলোচনা করছি। তাই পারমার্থিক বিষয় আলোচনা করার পূর্বে আমি আমার পরমারাধ্য গুরু পাদপদ্ম শ্রী শ্রীমৎ জগতের স্বামী গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি এবং ওনার কৃপা করুণ আশীর্বাদ প্রার্থনা করি এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণতি নিবেদন করে ওনার কৃপা করুণ আশীর্বাদ প্রার্থনা করি এবং উপস্থিত সকল মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন এবং যারা অনলাইনে উপস্থিত রয়েছেন সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণতি নিবেদন করে আপনাদের কৃপা করুণ আশীর্বাদ প্রার্থনা করি এবং গীতার মাহাত্ম্য আলোচনা করার জন্য অনুমতি ভিক্ষা করি। হরে কৃষ্ণ। আমরা 73 নম্বর শ্লোক পর্যন্ত মাহাত্ম্য আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আলোচিত বিষয় 74 নম্বর শ্লোক থেকে। গীতাসু না বিশেষন্তি জনেশ্চুবেচসু চ জ্ঞাননেভ্য সমগ্রেষু সমা ব্রহ্মা স্বরূপিণী। গীতা পাঠে উচ্চ বা নিচ কুলের কোনো বিচার নেই। গীতা পাঠ করার জন্য বড় জাত হতে হবে কি ছোট জাত হতে হবে, ব্রাহ্মণ হতে হবে কি ক্ষত্রিয় হতে হবে কি বৈশ্য হতে হবে, এর কোনো রকম বিচার নেই। যে কেউ গীতা পাঠ করতে পারে। শ্রদ্ধালু মাত্রই গীতা পাঠের অধিকারী। শ্রদ্ধালু মানে যার শ্রদ্ধা রয়েছে। আর শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা মানে হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। কিরকম সুদৃঢ়? কৃষ্ণ রক্ষা করবেন এই বিশ্বাস, তাই না? একটা মাটির দেওয়াল, তাতে যদি জল লাগে, বন্যার জল এসে লাগে, কি হবে? ভেঙে পড়ে যাবে, তার ভেতরের বাঁশ টাঁশ বেরিয়ে যাবে, তাই না? কিন্তু একটা পাকা দেওয়ালে যদি জল লাগে বা পাকা ওই কংক্রিটের যে দেওয়াল, ঢালাই দেওয়াল বা ঢালাই থাম, তাতে জল লাগলে কি হবে? তার ভেতরের লোহা লক্কর বেরিয়ে যাবে। তো সেই জন্য এখানে বলছেন যাদের মাত্র শ্রদ্ধা রয়েছে তারাই রয়েছেন গীতা পাঠের অধিকারী। তাই এই যে গীতা পাঠ, এটা আমাদের যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের এই গীতা পাঠ করা উচিত। এখানে সকলের বাড়িতে গীতা আছে তো? তো যাদের বাড়িতে নেই তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন। এমন কিছু লাখ টাকা দাম নয়, সামান্য একটু ভিক্ষা মূল্য দিয়ে এই গীতা সংগ্রহ করে
সেটাকে যদি আপনি পড়েন, যদি লেখাপড়া না জানেন, বাড়িতে কেউ যদি লেখাপড়া জানে তাকে দিয়ে পড়ান, তাহলেও লাভ। যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই হচ্ছে ব্রহ্ম স্বরূপী, বুঝতে পেরেছেন? এই জগতে অনেক রকম জ্ঞান রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে গীতা। কেননা গীতার মধ্যে ভগবান সমস্ত জ্ঞান দিয়েছে। তো সেই জন্য বলছেন, জহ ভীমানেন গর্বেণ গীতা নিন্দিতং করতি চ স্বজাতি নরকং ঘোরং যাবোদাহুত সংলাপং। অর্থাৎ যে ব্যক্তি অভিমান বা গর্ব ভরে গীতার নিন্দা করে, সে মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বসবাস করে। গীতার যারা নিন্দা করে, গীতাকে যারা মানতে চায় না, কতদিন নরকবাস করে? মহাপ্রলয় কাল পর্যন্ত। কখন মহাপ্রলয় কখন হবে বলেন তো? শাস্ত্রে বর্ণনা যে মহাপ্রলয় কখন হবে? ব্রহ্মার 100 বছর যখন হবে, তারপরে মহাপ্রলয় আসবে। মহাপ্রলয় কি হবে? গোটা জগৎ ভেসে চলে যাবে, কিন্তু কতকগুলো জিনিস ভাসবে না, কতকগুলো জিনিস কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। যেটা সত্যযুগের প্রারম্ভে যখন মহারাজ সত্যব্রত এসেছিলেন, তার সময়ের ঘটনা। ভগবান শ্রীকৃষ্ণ হংস অবতার রূপে এসেছেন, মৎস্য অবতার রূপে এসেছেন। আর মৎস্য অবতার রূপে এসে তিনি কি করেছেন? এই মহারাজ সত্যব্রতের একটু অহংকার ছিল যে আমি একজন রাজা। তো সেই অহংকার ভাঙার জন্য তিনি একটা লীলা রচনা করলেন। কি সেই লীলা? না, মহারাজ সত্যব্রত একদিন পুকুরে স্নান করতে গেছেন, আর স্নান করার পরে পূর্ব যে সমস্ত দাদু বাবা ইত্যাদি যদি কেউ দেহত্যাগ করে, পূর্বজদের জন্য কি হয়? জলে তর্পণ করা, হাতে জল নিয়ে এরম করে তর্পণ করে, তাই না? তো উনি জলে তর্পণ করছেন, করার পরে যখন শেষবার তর্পণের জন্য জল হাতে নিয়ে তর্পণ করতে যাচ্ছেন, কেউ একজন ওনাকে নাম ধরে ডাকছেন, মহারাজ মহারাজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। উনি হাতে জল নিয়ে এদিক ওদিক দেখছেন, কে ডাকছে আমাকে, বাঁচাতে বলছে। আমি একজন ক্ষত্রিয় রাজা, আমার উচিত প্রজাকে রক্ষা করা। তাহলে যিনি বাঁচান বলছেন তিনি নিশ্চয়ই আমার কোনো প্রজা হবে। সে চতুর্দিকে দেখছে, খুঁজে আর পায়নি। হাতের দিকে তো তাকায়নি, যে হাতের ওই তেলে একটা ছোট্ট মাছের বাচ্চা উঠেছে, বুঝেছেন? এদিক ওদিক দেখছেন এবং জিজ্ঞেস করছেন, কে তুমি? তোমাকে আমি দেখতে পাচ্ছি না। তখন মাছটি বলছে, মহারাজ আপনি আপনার নিজের হাতের তালুর দিকে তাকান। হাতের তালুর দিকে তাকিয়ে দেখছে একটা ছোট্ট মাছ হাতে উঠেছে। তখন তাকে প্রশ্ন করছে, বলুন তোমার জন্য আমি কি করতে পারি? বললো, মহারাজ এমন কিছু নয়, আমি এই পুকুরে থাকলে আমি শান্তিতে থাকতে পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে। তো আপনি মহারাজ, বা আমি আপনার প্রজা, আপনি রাজা, আমি আপনার প্রজা, আপনার উচিত আমাকে রক্ষা করা। তো আপনি কৃপা করে আমার থাকার জন্য একটা নিরাপদ জায়গা দেন, যাতে আমি স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। ও, এই কথা। সে মাছকে হাতে করে নিয়ে চলে এসছে, এসে একটা ঘটির মধ্যে রেখে দিয়েছে। ছোট্ট এইটুকু মাছ, ঘটিতে না থাকার কিছু। ঘটিতে রেখে দিয়ে যখনই মহারাজ আবার ফিরে এসেছেন, তখনই কি হয়েছে? আবার সঙ্গে সঙ্গে মাছ চিৎকার করছে, মহারাজ আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান, এই জায়গা আমার জন্য উপযুক্ত নয়। অবাক, উপযুক্ত নয় মানে? ঘুরে গিয়ে দেখে মাছটা এইটুকু ছিল, সেটা এখন এত বড় হয়ে গেছে, ঘটির মধ্যে একদম জড়সড় হয়ে গেছে। মহারাজ তো অবাক। ঠিক আছে, তোমার ব্যবস্থা করছি। ঘটি থেকে বার করে একটা বড় গামলা বা বাথটবের মধ্যে রেখেছে। রেখে দিয়ে আবার যেমনি ঘুরেছে, আবার পর মুহূর্তেই আবার মাছ চিৎকার করে, মহারাজ আমায় রক্ষা করুন, এ স্থানও আমার জন্য উপযুক্ত নয়। মহারাজের জান পাওয়া, চাগিয়ে নিয়ে গিয়ে চৌবাচ্চায় রেখেছে, সেখানেও একই ঘটনা, মহারাজ আমাকে বাঁচান, এই জায়গা আমার জন্য উপযুক্ত নয়। চৌবাচ্চায় গিয়ে দেখছে মাছ বিশাল হয়ে গেছে, পড়া গেছে, চৌবাচ্চার মধ্যে জলসর মেরে বসে আছে, ল্যাজ একদিকে মাথা একদিকে হয়ে রয়েছে। নিয়ে গিয়ে কি করেছেন, তখনকার দিনে রাজরাজাদের নিজস্ব একটা পুকুর থাকতো, বুঝেছেন? ঘরের মধ্যে যেমন সুইমিং পুল থাকে এখন বড় বড় হোটেলে, ছাদে সুইমিং পুল ইত্যাদি জায়গায় থাকে, সেরকম রাজরাজাদের ওই রাজবাড়ির মধ্যে তাদের চান করা, রানীদের জন্য চান করার ব্যবস্থা থাকতো। রানীরা বাইরে সবার সামনে চান করতে যেত। তো সেই
ছোট্ট যে পুকুর তার মধ্যে ছেড়ে দিয়েছে। আবার যেমনি ঘুরেছে, সঙ্গে সঙ্গে মাছ আবার চিৎকার করে, মহারাজ এ স্থানও আমার জন্য উপযুক্ত নয়, আপনি আমাকে থাকার জায়গা ব্যবস্থা করে দিন। মহারাজ ঘুরে দেখে সে পুকুরটার থেকে দ্বিগুণ সাইজের বড় মাছ হয়ে গেছে। আরে ঠিক আছে, চলো বড় পুকুরে ছেড়ে দিয়ে, ছোট পুকুর বড় পুকুর, সেখানে গিয়ে ছেড়েছে, সেখানেও এক রেজাল্ট, আবার বড় গেছে, পুকুরের থেকে বড় হয়ে গেছে। তখন নিয়ে গিয়ে বলছে নদী আছে, নদীতে ছাড়ি। নদীতে ছেড়ে দিয়েছে, এমন বিশাল হয়ে গেছে, নদীর এপার ওপার পুরো ঝুলে গেছে, নদী পুরো ব্লক। মহারাজ আমাকে বাঁচান বাঁচান বাঁচান। তখন আবার তাকে লোকজন হাতি ঘোড়া করে, এবার তো আর হাতে তুলতে পারছে না, সেই ট্রেনে করে চাকি নিয়ে যাওয়ার মতো অবস্থা। সে মাছকে নিয়ে গিয়ে সমুদ্রে ছাড়ছে। দেখে সমুদ্রে ছাড়ার সাথে সাথে মাছ আবার বাড়তে আরম্ভ করেছে। তখন মহারাজের টনকটা নড়েছে যে ইনি কোনো সাধারণ মাছ নন, ইনি কোনো মায়াবী এক মাছ, আর সমস্ত মায়ার অধীশ্বর হচ্ছেন আমার প্রভু। তিনি কে? স্বয়ং বিষ্ণু। তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন, তখন তিনি জোরহাত করলেন, আর জোরহাত করে নিজের গর্বের জন্য নিজেকে খুব ছোট সাব্যস্ত করলেন। তখন সেই ভগবান বিষ্ণু কি করলেন, মৎস্য অবতারের মুখের মধ্যে থেকে বার হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন এবং কিছু আশীর্বাদ বাণী বলেছিলেন যে আজ থেকে ঠিক 7 দিন পরে মহাপ্রলয় আসতে চলেছে। এই যে প্রলয়ের কথা বলছি, এই মহাপ্রলয় আসতে চলেছে। কেবলমাত্র একটি নৌকায়, কেবলমাত্র একটি নৌকায় কয়েকজন সন্ন্যাসী চতুর্বেদ সহ এখানে আসবে। তুমি সেই নৌকায় উঠবে এবং এই নৌকাটি ডুববে না, সারা জগৎ ডুবে যাবে, সব শেষ হয়ে যাবে। আবার সবকিছু যখন নর্মাল হবে, তুমি নতুন করে এই জগৎকে আবার তৈরি করার কাজে সহায়তা করবে। তো সেই জন্য কতদিন আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে? এই এক মহাপ্রলয় পর্যন্ত। এক মহাপ্রলয় মানে ব্রহ্মার 100 বছর। ভাববেন না যে চুটকিতে শেষ হয়ে যাবে। ব্রহ্মার একদিন মানে এই চতুর্যুগ একবার, মানে 12 ঘন্টা, একদিন 12 ঘন্টা, আমার রাত বাকি আছে। তো চিন্তা করেন, এইভাবে 30 দিন, এইভাবে 365 দিন, এইভাবে 100 বছর, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ততদিন আমাদের নরকে বাস করতে হবে। যদি আমরা মনে করি গীতা মানে জাস্ট একটা গল্প উপন্যাসের বই, কে বলেছে? অহংকারে না মূরাত্মা গীতার্থং নৈব মন্যতে কুম্ভিপাকে সুপচতে যাবৎ কল্পক্ষয় ভবেৎ। যে মূঢ়াত্মা অহংকারে স্ফীত হয়ে গীতার্থ অবমাননা করে, সে কল্পক্ষয় কাল পর্যন্ত কুম্ভিপাক নরকে বসতে থাকে। যদিও নরক শত সহস্র, কিন্তু ভাগবতমের 5ম স্কন্ধে 26 নম্বর অধ্যায়, সেখানে নরকের বর্ণনা করতে গিয়ে সুখদেব গোস্বামী কেবলমাত্র 28টি নরকের বর্ণনা করেছে। সে 28টি নরকের মধ্যে একটি হচ্ছে কুম্ভিপাক নরক। কুম্ভিপাক নরকে কি হয়? বাড়িতে তেলে ভাজা ভেজেছেন সবাই? কেউ ভাজেন নাই? সর্বনাশ! তেলে ভাজা বেসনে ডুবিয়ে কেমন ছাড়েন তেলের মধ্যে? কি কম তেলে ছাড়া হয় না বেশি তেলে ছাড়া হয়? একদম কড়াভর্তির চপের দোকানে চপ বা ওই বেগনেগুলো কেন তো দেখতে সুন্দর হয়, আমাদের মতো ওই কিপটাদের মতো কম তেলে তো নয় যে কিপটা পড়ে যাবে তো তারপর ওখানে বেশি তেল দেয়। বেশি তেলে হলে বেশ জিনিসটা দেখতেও ভালো হয়। তাই এক কড়া তেল থাকে না, তেলটা কিরকম থাকে, ঠান্ডা না গরম? একদম টকবক করে ফোটা। কুমড়ি বেগনে বা চপটা ছাড়ার সঙ্গে কেমন লাপায়, তেলটা কেমন লাপায়, টকবক টকবক করে ফুটে। হ্যাঁ, ওই যে কুম্ভিপাক নরকে এক একটা কড়াই আছে, এক একটা কড়াই আছে বিশাল বড় বড়, কয়েক কিলোমিটার জুড়ে এক একটা কড়াই, বুঝে গেল? আর সেই কড়াই যে এক কড়াই ভর্তি কি তেল? ডক্টর চয়েস। কি তেল সেখানে থাকে? গরম তেল, কোন কোম্পানির জানি না, কিন্তু গরম তেল টকবক করে ফোটে। আর সেখানে গিয়ে কি করে জমদূতেরা, ওই বেগনে ছাকার মতো তোমার পাটা ধরবে, মাথার নিচু দিকে করবে, উপরে ছেড়ে দেবে, তেলের মধ্যে পরি টকবক করবে। এখন এই ফিলিংটা নেওয়ার জন্য কি করবেন? রান্না সবাই করেন, আঙুলটা কোনো দরকার নেই, অত কষ্ট করবেন। ওই খুন্তিটাকে নাড়তে নাড়তে একবার তুলতে হবে। খুন্তিটা হেলালে ডগ দিয়ে 2-4 ফোঁটা তেল পরে, ওই 1 ফোঁটা শুধু চামড়ায় নিতে হবে, দেখবেন একদম চেক করে নিয়ে নিয়েছে। হ্যাঁ,
3 ঘন্টা জ্বলবে, এখন জ্বলার পরে কতদিন ঘাস শুকাতে লাগবে তা ঠিক আছে। আবার যদি আমার মতো সুগার রুগী হয়, হুম, চিন্তা করে দেখো, তাহলে ওই এক ফোঁটাতে যদি বলে 3 ঘন্টা জ্বলবে, ওর কথা কি যায়, তাহলে গোটাটা ডুবিয়ে দিলে ক ঘন্টা জ্বলবে বাবা, চিন্তা করেন। এই নরকের বর্ণনায় এত কঠিন সাজা দেয়া হয় ব্যক্তিদের। সারা জীবন নেশা করেছো, মদ খেয়েছো, সিগারেট খেয়েছো, তেরেঙ্গা খেয়েছো, গুটখা খেয়েছো, বিড়ি খেয়েছো, বিড়ি টেনেছো, সিগারেট খেয়েছো, খুব ভালো কথা। কি করবে জানেন? হিড়ির করে টানতে টানতে নিয়ে যাবে, গিয়ে বুকের মাঝে পায়ের গোড়ালি দিয়ে ধ্যাক করে গোড়ালে দেবে, জোর করে দিলে কি হয় বলুন তো? পেটটা একটা ঘুষি করে দেবো, মুখটা খাওয়াবে না? হাঁ যেমনি করবেন অমনি মুখের মধ্যে কি ঢালবে? লিকুইড গোলা লোহা। কামার সালে দেখেছেন লোহা গলে এক এক সময় লাল তরলের মতো টলটল করে, জীবনও টলমল, সেরকম লোহা টলটল করে, ওই ডাবু করে তুলবে, মুখে ঢালবে। হ্যাঁ, তিরেঙ্গা খাবি, বিমল খাবি, গুটখা খাবি, আসো কি নাম আছে, সব নাম জানি না, 2-4টি জানি। হ্যাঁ, বিড়ি খাবি, মদ খাবি, পাঁচতলায় বসে বসে খুব মদ খাবি না? দেখ কেমন লাগে, কিছু করার নাই। মানে নরকের বর্ণনা শুনলে গায়ের লোমগুলো ভয়ে দাঁড়িয়ে যায়, এমন এমন ভাবে সুখদেব গোস্বামী বর্ণনা করেছে। আর সমস্ত কিছুর থেকে একটাই উদ্ধারের রাস্তা, কি বলুন তো? মহাপ্রভু বলেছেন, হরের নাম, হরের নাম, হরের নাম হইব কি বলম, বলো নাস্তেব্য 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 গতিরন্যতা। কলিযুগে একমাত্র উদ্ধারের পথ রাস্তা হচ্ছে শুধুমাত্র হরিনাম। কিন্তু ব্র্যাকেটে একটা পদাঘাত আছে, ব্র্যাকেটে একটা ঝামেলাও আছে, কি বলেন তো? অপরাধ শূন্য হয়ে, ওই এক হাতে অপরাধ করবো, এক হাতে হরিনাম করবো, তা করলে কিন্তু হবে, বুঝেছে? তো সেই জন্য বলছে, যিনি গীতাকে, তাকে কল্পক্ষয় কাল পর্যন্ত ভূমিপাক নরকে পৌঁছে। কি প্যাথেটিক, মানে নরকের শাস্তি কি প্যাথেটিক, চিন্তার বাইরে প্যাথেটিক, বুঝতে পেরেছেন? বিশ্বাস জন্মিলে অন্য পশুকে হত্যা করেন, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, আত্মীয় পরিবার বর্গ, ছেলে পুলে এদের জন্য। বুঝতে পেরেছেন? কি নরক দেবে? সারময় দেবেন নরক। সারময় মানে কুকুর, গোদামালায় কুত্তা, কতগুলো থাকবেন? 720টা, 720টা শুকুর, এই সরি কুকুর। এবং আমাদের এই নেড়ি কুত্তাগুলো নয় যে ও 200 মাস আগেই হাঁকবে না, এক একটা কুকুর মানে ঘোড়া বাচ্চার মতো বড় বড়, দাঁতগুলো বড় বড় ফলার মতো চকচক করছে। এই আমার মতো বডি পেলে মোটামুটি কয়েক সেকেন্ড লাগবে, মিনিট যেতে হবে না, কয়েক সেকেন্ডে সামারে দিন। কুইন্টাল খানিক বডি পেলে কয়েক সেকেন্ডও লাগবে না, সেকেন্ডের মধ্যে ভাগ করতে হবে, সবার ভাগে কুলাবেও না। এক একজনের মুখের ফাঁড় যা বড়, কেউ হয়তো গোটা মাথাটাই ঢুকিয়ে দিলে তার পেটে, কেউ ভুঁড়িটাই নিয়ে নিলে গোটাটা, ব্যাস হালিতে চলে গেল সব। চিন্তা করে দেখো। কি না বাবু আমি মাছ মাংস খাই না, না না আমি খাই না, আমি খুব ভালো, জামাই আসে, মেয়ে আসে, নাতিটা আসে, ঘরের লোকজনগুলো একটু বলে না, ঠিক আছে মা কর, বেশি করে কর, চালিয়ে যাও, কোনো চাপ নেই। মানে একদম সুখদেব গোস্বামী যা দিয়ে গেছে, সেই জন্য আমাদের খুব সিনসিয়ারলি গীতা ভাগবত এগুলোকে অধ্যয়ন করে নিজেদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতে হয়। তারপরে শ্লোকে কি বলছেন? গীতার্থং বচ্চমানম জন সিন্নতি সমাসত শুকর ভাবং জনি মনে কামো মোধি গচ্ছতি। সাম্যক রূপে গীতার অর্থ কীর্তন করলেও যে ব্যক্তি তা শ্রবণ করে না, সে পুনঃ পুনঃ শুকর জনি প্রাপ্ত হয়, বারবার সে শুকর হয়ে জন্ম নেবে। কে না? গীতা পাঠ বা অধ্যয়ন হলে যার শুনতে ইচ্ছা করে না, শোনে না, বুঝতে পেরেছেন? বারবার তাকে শুকর জনি প্রাপ্ত হতে হবে। চৌর্যং কীর্তা চ গীতয়া পুস্তকং য সমানয়ে ন তস্য সফলং কিঞ্চিৎ পঠং চ বৃথা ভবে। গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করে আনে, গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করে আনে তার কিছুই সফল হয় না, এবং পাঠও বৃথা যায়। এই যে চুরি করা, এটা একটা বড় বাজে অভ্যাস, বুঝতে পেরেছি? ভক্তরা যদি এরকম চৌর্য বৃত্তির মধ্যে নিজেদের অবস্থান করে ফেলে, তখন কি হয়? আর তখন ভগবান তাদের এই পাপকে ক্ষমা করেন।
তখন তাদের সবটাই বৃথা যায়। যার জন্য আমাদের খুব নিজেদের সাবধান থাকতে হবে, দরকার পড়ে নিজেদের ছেলে মেয়েদেরও সাবধান করতে হবে, শেখাতে হবে। মানুষ তো মায়ের পেট থেকে ওই সব কিছু শেখে না। যুক্তা নৈব গীতাশ্চ মদতে পরমার্থত নৈব তস্য ফলং লোকে প্রমোতস্য যথাসম। যে ব্যক্তি গীতা শ্রবণ করেও পরমার্থমক আনন্দ পায় না, গীতা শুনে যার আনন্দ হয় না, পাগলের পরিশ্রমের মতো সে কোনো ফলই পায় না। তার মানে কি, গীতা যদি মন প্রাণ হৃদয় দিয়ে না শুনবেন তো আপনার আনন্দ আসবে না। বুঝেছেন? একটা ভালো সিনেমা সিরিয়াল দেখে আমাদের কি হয়? এদের মতো বাচ্চা বলে আমরা কি করতাম, মারপিট হলে আমরাও লেগে পড়তাম, হেভি হচ্ছে মারপিটের সিনেমা। আগে ভাড় আনলে মারপিট আছে তো, মারপিট আছে তো। তো তখন অত বুঝতাম না মারপিটটা কিসের পরিচয়, সেটা বুঝতাম না। মারপিট আছে তো, মারপিট থাকলে আমাদের বিশাল খুশি। তাহলে সেরকম গীতা শুনে যদি আমাদের হৃদয়ে আনন্দ না আসে, তাহলে সেটা হবে পাগলের পরিশ্রমের মতো প্রলাপ, আমাদের কোনো ফল লাভই হয় না। গীতায়ং শ্রুত্যা হিরণ্যং ভজং পট্টম্বর তথা নিবেদনয়ৎ প্রণার্থম প্রীতয়ে পরমাত্মন। ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করে সুবর্ণ, ভোজ্য, পট্টবস্ত্র, বৈষ্ণব বা ব্রাহ্মণকে নিবেদন করা কর্তব্য। গীতা ভগবানের প্রীতিবিধানের জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য কি করা উচিত? গীতা শ্রবণ করার সাথে সাথে, সুবর্ণ মানে সোনা বলা চলবে না, অনেক দাম। ভোজ্য মানে গেলন কোটানের কিছু, এই বাউন্ডের কেস আর কি। পট্টবস্ত্র মানে কাপড় চোপড়, বৈষ্ণব বা ব্রাহ্মণকে নিবেদন করা কর্তব্য। বাচকং পূজয়ত্রম দ্রব্য বস্ত্রাদূপঙ্করং অনিত্যাতি প্রীত্যং তু সন্ত্যম ভগবান হরি। ভগবান শ্রীহরির প্রীতিবিধানের জন্য গীতা পাঠকে বহু প্রকার দ্রব্য বস্ত্রাদি উপাচার দ্বারা ভক্তিপূর্বক পূজা করা উচিত। সুত গোস্বামী ওই জন্য বললেন কি, মহাত্মানা মেদবতী গীতায়ং কৃষ্ণ প্রত্যম পুরাতনম গীতান্ত পঠতে যন্ত যত্যক্ত ফল ভাগ ভাবে। সুত গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম যিনি গীতা পাঠন্তে পাঠ করেন, তিনি যথার্থ ফলভাগী হন এবং জীবনের অন্তে গোলক বৃন্দাবন প্রাপ্ত হন। গীতাই গৌর প্রেমানন্দ। যারা গীতা পড়বে, গীতা পড়ার শেষে এই কি করবে, গীতা মাহাত্ম পাঠ বা শ্রবণ করবে, তারা জীবনের শেষে গোলক বৃন্দাবন যাবেন। তাহলে আপনাদের সকলের গোলক বৃন্দাবন যাওয়ার টিকিটটা কনফার্ম কিন্তু বাসন্তী করে দিয়েছে, কারণ ওই ব্যবস্থা করেছে এখানে পাঠ করা, আপনারা কেউ বলেননি। তাহলে যাওয়ার টিকিটটা ওই কনফার্ম করিয়েছে, যা কানপুরে দু চারটি যা ঝামেলা পাঠিয়ে গেল। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সকলকে। গীতয় পঠনং কৃত্যা মহাত্মাং নৈব চ পঠেত বৃথা পাঠ ফলং তস্য সোম এব উদাহৃত। গীতা পাঠ করে যিনি মাহাত্ম পাঠ না করেন, তার পাঠ ফল বৃথা বা পশুশ্রম হয়। মহাত্মা সংযুক্তং গীতা পাঠং করতি চ শ্রদ্ধয়া চ সিনত্যভ্য পরমাং গতিমপ্লুতয়াৎ। মহাত্মা সংযুক্ত গীতা, অর্থাৎ মাহাত্ম সংযুক্ত গীতা যিনি শুদ্ধপূর্বক পাঠ বা শ্রবণ করেন, তিনি পরমাগতি লাভ করেন এবং ভগবানের অতি প্রিয় হন। অর্থাৎ যিনি এই পাঠ বা শ্রবণ করেন, মানে গীতা মাহাত্ম যিনি পড়েন বা গীতার মাহাত্ম যিনি শ্রবণ করেন, তিনি ভগবানের অতি প্রিয় হন। আর কি, শ্রুত্যা গীতামর্থ যুক্তাং মহাত্মাং যশৃণ্যতি চ তস্য পুণ্য ফলং লোকে ভবেৎ সর্বসুখ বাহম। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্থযুক্ত গীতা শ্রবণ করে, গীতার মাহাত্ম্য শ্রবণ করেন, ইহলোকে তার পুণ্য ফল সর্বসুখের কারণ হয়ে থাকে। বুঝেছেন? এইভাবে 85 পর্যন্ত আজকে করলাম। তো পরবর্তী আমরা যেমন আলোচনা করেছিলাম যে শিবজি আলোচনা করছেন, আজকে আমরা দ্বাদশ অধ্যায় অধ্যয়ন করব। দ্বাদশ অধ্যায় কি অধ্যায়? কি রে? দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, তাই না? ছোট্ট অধ্যায়, মাত্র 20টি শ্লোক, কিন্তু মার্ভেলাস শ্লোক।
শিবজি বললেন, হে পার্বতী, আজ আমি তোমার কাছে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের অপূর্ব মাহাত্ম্য বর্ণনা করব। দক্ষিণ দেশে কোলবা কোলবাপুর নামে একটি অতি গুরুত্বপূর্ণ তীর্থস্থান আছে। সেখানে ভগবান বিষ্ণুর সঙ্গিনী মহালক্ষ্মীর মন্দির অবস্থিত। সকল দেবতারাই এই মহালক্ষ্মীকে প্রায় অবিরাম পূজা করেন। স্থানটি সকল বাঞ্ছা পূরণকারী। রুদ্রগোয়া এখানে অবস্থিত। একদিন এক যুবক রাজপুত্র সেখানে এসে হাজির হলেন। রাজপুত্রের হেমকান্তি শরীর, অতি মনোহর আয়ত দুটি চোখ, অতি বলিষ্ঠ দুটি স্কন্ধ, বিস্তৃত বক্ষ এবং ষাড় প্রয়াংশু ভুজোদ্দয়। কোলাবমপুরে পৌঁছে প্রথমে তিনি মণিকান্ত সরোবরে আবাগমন করলেন এবং তারপর পিতৃপুরুষদের পূজা করলেন। তারপর মহালক্ষ্মী মন্দিরে গিয়ে দেবীকে প্রণতি নিবেদন করে প্রার্থনা করলেন, দয়াপূর্ণ হৃদয়া তিলকা পূজিতা, সকল সৌভাগ্য প্রদায়িনী, সৃষ্টি জননী, হে দেবী তোমার জয় হোক। হে সকল জীবের আশ্রয়দাত্রী, সকল বাসনা পূরণকারী, হে ত্রিলোক পালক অচ্যুতের বিস্ময়কর শক্তি, তুমি পরমা প্রেষ্ঠা দেবী। হে ভক্ত ত্রাতা, তোমার জয় হোক। হে দেবী, তুমি ভক্তের মনোবাঞ্ছা পূরণকারী এবং তুমি সকল ভক্তকে অচ্যুতের সেবায় নিয়োগ করেছ। তুমি সনাতনী, তুমি সকল পতিত আত্মার মুক্তি দায়িনী, তোমার জয় হোক। ত্রিলোকের কল্যাণ এবং সংরক্ষণের জন্য হে দেবী, তুমি অম্বিকা, ব্রাহ্মী, বৈষ্ণবী, মহেশ্বরী, বরাহী, মহালক্ষ্মী, নরসিংহী, ইন্দ্রী, কুমারী, চণ্ডিকা, লক্ষ্মী, সাবিত্রী, চন্দ্রকলা, রোহিণী এবং পরমেশ্বরী কত রূপ ধারণ করে রয়েছে। অনন্ত মহিমাময়ী তোমার জয় হোক। অনুগ্রহ করে আমার প্রতি তুমি দয়া করো। সেই রাজপুত্র গিয়ে লক্ষ্মী দেবীকে বলছেন, এটা কিরকম হলো, কি প্রার্থনা? এটা কি প্রার্থনা? প্রার্থনা কয় রকম? হরি বল। প্রার্থনা 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 তিন রকম। কি কি? লালসাময়ী, তারপর সংপ্রার্থনিক ক্রিয়া, তারপর আর কি দৈনব অধিকার। তিন রকম প্রার্থনা। ঠিক আছে, এইটা কিরকম প্রার্থনা হলো বলো? এটা কিরকম প্রার্থনা? লালসাময়ী মানে কিছু চাইছি, এক্সপেকটেশন। ঠিক আছে। আর দৈনবধিকা মানে আমি সব থেকে ছোট, আমার বদলে কিছু নাই, হানা তানা ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা তাতেও মানানো। আর একটা কি করে আছে? সংপ্রার্থনিক মানে তার গুণমহিমা কীর্তন হচ্ছে। এখানে সংপ্রার্থনের দিকে দাঁড়ালো। লক্ষ্মী দেবীর গুণমহিমা প্রার্থনা করলো, করে দিয়ে বললো আপনি আমাকে দয়া করুন। প্রার্থনার এগুলি হচ্ছে টেকনিক। ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর করে শিখে গেছেন। এইরূপ প্রার্থনা শুনে মহালক্ষ্মী মহা তুষ্ট হয়ে গেছে। সুনাম করলি তুষ্ট হয়ে যাবে, কিচ্ছু করার নেই। দুর্নাম করলি খেপে লাল হয়ে যাবে। সুনাম করুন, দেখবেন আপনার শত্রু আপনার উপরে একদম মিষ্টি হাসি দিয়ে থাকে, না ও খুব ভালো। বুঝতে পেরেছি? তো সেই জন্য এইরূপ প্রার্থনা শুনে মহালক্ষ্মী মহাতুষ্ট হয়ে গেলেন এবং রাজপুত্রকে বললেন, হে রাজকুমার, আমি তোমার প্রতি খুব প্রসন্ন। তোমার ইচ্ছা মতো আমার কাছে তুমি যে কোনো বর চাও। রাজপুত্র বললেন, হে ত্রিলোকের মাতা, আমার পিতা রাজা বৃহদ্রথ অশ্বমেধ নামে এক বিখ্যাত যজ্ঞ সম্পাদন করেছিলেন, কিন্তু যজ্ঞ পূর্ণ হওয়ার পূর্বেই অসুস্থতা বশত তিনি পরলোক গমন করেন। মানে যজ্ঞ কমপ্লিট হওয়ার আগে তিনি মারা যান কোনো কারণবশত। এদিকে আমার অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ না হতেই পৃথিবী পরিভ্রমণরত যজ্ঞের পবিত্র অশ্বকে কে বা কারা চুরি করলো। অশ্বের অন্বেষণে আমি চতুর্দিক লোক পাঠালাম, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এলো। তারপর আমি পুরোহিতদের অনুমতি নিয়ে তোমার সাহায্য প্রার্থনা করবার জন্য তোমার কাছে আসলাম। তুমি তুষ্ট হলে আমি আমার অশ্ব ফিরে পাবো এবং যজ্ঞ সম্পূর্ণ করে আমার পিতার ইচ্ছা পূর্ণ করব। কি করে আমি এটা করতে পারি? তুমি আমাকে দয়া করে প্রসেস বলো, পদ্ধতি জানাও। মহালক্ষ্মী বললেন, হে মহান রাজকুমার, আমার মন্দিরের দ্বারের পাশে সিদ্ধ সমাধি নামে এক অতি উন্নত ব্রাহ্মণ বাস করেন। তিনি তোমার ইচ্ছা পূরণ করতে পারবেন। মহালক্ষ্মীর এই কথা শুনে রাজকুমার সিদ্ধ সমাধির বাসস্থানে গিয়ে তাকে প্রণাম নিবেদন করলেন এবং প্রণাম করার পর হাত জুড়ে নীরবে সিদ্ধ সমাধির সামনে এসে দাঁড়ালেন। সিদ্ধ সমাধি তখন বললেন, মাতা মহালক্ষ্মী তোমাকে এখানে পাঠিয়েছেন, তাই আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ অবশ্যই করব। তারপর কিছু মন্ত্র উচ্চারণ করে সিদ্ধ সমাধি সব দেবতাদের তার সম্মুখে হাজির করলেন। রাজকুমার দেখলেন সমস্ত দেবতারা সিদ্ধ সমাধির সামনে হাজির হয়ে
তার নির্দেশের অপেক্ষা করছেন। সিদ্ধ সমাধি সেই দেবতাদের বললেন, হে দেবগণ, রাজকুমারের যজ্ঞের অশ্বটি রাত্রিকালে দেবরাজ ইন্দ্র অপহরণ করেছেন, দয়া করে এটি এনে দিন। যত নষ্ট করে ইন্দ্র, ঝামেলা করে সব জায়গায়, কেউ একটু উন্নতি করলে একদম জ্বলে পুড়ে মরে যায়। চিন্তা করেন, এই খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ, আর ইন্দ্র চুরি করে রেখে দিয়েছে দুটো মায়। কি যন্ত্রণা নয়? তুই কেন ঝামেলা করতে যাস ভাই? তাই তিনি বললেন, এনে দিন। তৎক্ষণাৎ দেবতারা সেই অশ্বটিকে তার সামনে এনে হাজির করলেন। সিদ্ধ সমাধি তখন তাদের বিদায় দিলেন। রাজকুমার এই সকল অদ্ভুত ঘটনা দেখে সিদ্ধ সমাধির পায়ে পড়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে এমন শক্তি আপনি আয়ত্ত করেছেন? এরকম আমি পূর্বে কোথাও কখনো দেখিনি বা শুনিনি। হে মহামুনি, অনুগ্রহ করে আমার অনুরোধটি শুনুন। আমার পিতা রাজা বৃহদ্রথ অশ্বমেধ যজ্ঞ শুরু করার পর অপ্রত্যাশিতভাবে মারা যান, আর আমি তার দেহ বিশুদ্ধ ফুটন্ত তেলে রেখে দিয়েছি। আপনারা ইচ্ছা হলে কৃপা করে তার জীবন দান করুন। একথা শুনে সিদ্ধ সমাধি একটু মুচকি হেসে বললেন, চলো দেখে আসি তোমার পিতার দেহটি তুমি কিভাবে রেখেছ। সেখানে পৌঁছানোর পর সিদ্ধ সমাধি হাতে অল্প কিছুটা জল নিয়ে মন্ত্রোচ্চারণ করলেন এবং রাজা বৃহদ্রথের মৃতদেহের মস্তকে ছিটিয়ে দিলেন। মাথায় জলের আহ, মাথায় জলের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে রাজা উঠে দাঁড়িয়ে বসে সিদ্ধ সমাধির কাছে জানতে চাইলেন, হে মহান ভক্ত, আপনি কে? রাজপুত্র অনতি বিলম্বে সকল ঘটনার কথা তার পিতাকে বললেন। সকল বিবৃতি শুনে রাজা বারবার সিদ্ধ সমাধিকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি ঐশ্বরিক শক্তি লাভের জন্য কি রকমের কৃচ্ছ সাধন করেছেন, কি করে এই ক্ষমতা আয়ত্তে আনেন? সিদ্ধ সমাধি উত্তর দিলেন, হে প্রিয় রাজা বৃহদ্রথ, আমি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করি। 20টি শ্লোক যে কেউ করতে পারে, ভক্তি যোগ। এই অধ্যায়ের সব থেকে মার ফেলা শ্লোক কি বলো? ভক্তি যোগ। তুমি পরম পবিত্র, তুমি শ্লোকটা বলো। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রাং পরমাম ভবাম। কৃষ্ণকে বলছে, অর্জুন বলছে, তুমি হচ্ছে পরম পবিত্র, তোমার ধাম পবিত্র, তোমার নাম সব, তোমার সব পবিত্র। বুঝা গেল? এই অধ্যায়ের খুব বিখ্যাত শ্লোক, অর্জুনের মুখ দিয়ে বলানো হচ্ছে। এই কথা শুনে সিদ্ধ সমাধির কাছ থেকে রাজা বৃহদ্রথ শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায়টি শিখে নিলেন। কালক্রমে রাজা এবং রাজপুত্র উভয় ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করলেন। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় প্রতিদিন পাঠ করলে অনেকেই সর্বোচ্চ লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে ভক্তি লাভ করতে পারবেন। তাই গৌর প্রেমানন্দে। এবার হচ্ছে 13 নম্বর অধ্যায়। শিব বললেন, হে পার্বতী, শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায়ের অসীম মাহাত্ম্য শ্রবণ করো। হে মহাত্মা, শ্রবণে তুমি অতীব আনন্দিত হবে। দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নামে এক বিরাট নদী আছে। এই নদীর তীরে হরিহরপুর নামে এক সুন্দর শহর বর্তমান। সেখানে হরিহর নামে শিবের এক বিগ্রহ পূজিত হয়ে থাকে। এই শিবের দর্শনে কল্যাণকারী বস্তু লাভ হয়। এই হরিহরপুরে হরি দীক্ষিত নামে সরল আর অনাড়ম্বর জীবনযাপনকারী এক অতি পণ্ডিত বাস করতেন। তার স্ত্রী ছিল অতি দুরাচারী। হীন শ্রেণীর কাজের জন্য লোকেরা তার স্ত্রীকে দুরাচারী বলে ডাকত। সব সময় তার স্বামীর সঙ্গে গালিগালাজ পূর্ণ ভাষায় কথা বলতো। স্বামীর সঙ্গে কখনো বিশ্রাম নিত না, বাঁহাতে জল খায় না, মদ খায়, বিশ্রাম নিত না। স্বামীর বন্ধুদের সঙ্গে সবসময় সে রূঢ় ব্যবহার করত এবং সে তার কাম পিপাসা চরিতার্থ করার জন্য পর পুরুষের সঙ্গ করত। এছাড়াও সে বিভিন্ন রকমের মাদকাসক্ত ছিল। শহরাঞ্চলে দিনের পর দিন জনাধিক্য ঘটায় সে প্রেমিকদের সঙ্গে অবাধ মেলামেশার জন্য বনের মধ্যে এক কুটির নির্মাণ করলেন। একদিন রাত্রিতে সে খুব কামার্ত হলো এবং কাম প্রবৃত্তি নিবৃত্তি করার মতো কোনো পুরুষকে না পেয়ে সে বনের মধ্যে তার বিনয়স্থলে যদি কোনো প্রেমিকের সন্ধান পাওয়া যায় সেই আশায় সেখানে গেল। কিন্তু সেখানে সে কাউকে দেখতে না পেয়ে কামের তীব্র দহন জ্বালায় বনের মধ্যে ইতস্তত ঘুরে বেড়াতে লাগলো, যদি তার কাম পিপাসা চরিতার্থ করার মতো কোনো পুরুষ পাওয়া যায়। এই আশায় সে ঘুরতে লাগলো। কিছুক্ষণ এইভাবে ঘুরে বেড়ানোর পর দেখলো তার দেহ, ইন্দ্রিয়, মন দহন জ্বালায় এত জ্বলছে
যে তার কাম পিপাসা নিবৃত করতে না পেরে হতভম্বের মতো বনে পড়ে পড়ে সে কাঁদতে শুরু করে দিল। তার কান্নার রব শুনে এক ক্ষুধার্ত বাঘের ঘুম ভেঙে গেল। জেগে উঠে বাঘটি দ্রুত সেই স্থানে পৌঁছালো। বাঘের আগমনের শব্দ পেয়ে কামার তানাড়ি উঠে পড়লো এবং মনে মনে ভাবলো নিশ্চয়ই তার প্রয়োজন মেটাতে কেউ এসেছে। সে দেখলো একটা বাঘ তার সামনে হাজির। বাঘটি তার তীক্ষ্ণ নখ দিয়ে তাকে চিরে ফেলতে উদ্যত হলো। তখন সেই কামার্তা নারীটি বলল, হে ব্যাঘ্র, তুমি কেন আমাকে হত্যা করতে এখানে এসেছো? এর উত্তর আগে দাও, তারপর আমাকে হত্যা করো। পশুরাজ সেই দুরাচারী নারীকে হত্যার কাজে বিরত হয়ে হেসে বলে উঠলো। তারপর এই কাহিনীটি বলল কি, বাঘ বলছে কাহিনী, দক্ষিণ দেশে মালাপোহা নামে এক নদী রয়েছে এবং তার তীরে মুনিপর্ক নামে এক শহর আছে। সেখানে পঞ্চলিঙ্গ নামে ভগবান শিবের এক বিখ্যাত বিগ্রহ রয়েছে। সেই শহরে এক ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম হয়। এমন এক উচ্চ বংশে জন্ম হলেও আমি কিন্তু খুব লোভী ছিলাম। নিজের ইন্দ্রিয়গুলির উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি নদী তীরে বসবাস করতে থাকতাম এবং যজ্ঞ করতে বনে লোক এলে সে যদি যজ্ঞের কাজে অযোগ্য হয় তবু আমি তাদের যজ্ঞ সম্পাদন করতাম। জড়বাদী বিষয় লোকেদের বাড়িতেও আমি আহার গ্রহণ করতাম। যজ্ঞ এবং যজ্ঞ ও বিগ্রহ অর্চনের নামে আমি প্রয়োজনের অতিরিক্ত অর্থ সংগ্রহ করতাম এবং নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য সেই অর্থকে ব্যয় করতাম। সেই সকল ব্রাহ্মণ কঠোরভাবে শাস্ত্রের অনুশাসন মেনে চলতেন, তাদেরও আমি সমালোচনা করতাম। কখনো কাউকে কিছু দান করতাম না। ধীরে ধীরে আমি বৃদ্ধ হলাম, চুল পেকে গেল, দাঁত পড়লো, দৃষ্টিশক্তি ক্ষীণ হলো, কিন্তু তবুও আমার অর্থ সংগ্রহ লালসা কোনোদিন দূরীভূত হলো না। একদিন ভুলক্রমে আমি কয়েকজন নিষ্ঠুর এবং দক্ষ প্রতারক ব্রাহ্মণের বাড়িতে কিছু খাদ্য ভিক্ষা করতে গেলাম। আমার উপর তারা কুকুর লেলিয়ে দিল। একটি কুকুর আমার পা কামড়ে দিল, আমি পড়ে গিয়ে মারা গেলাম। তারপর থেকে আমি এই বাঘের দেহ লাভ করে এই বিপদ সংকুল বনেই বসবাস করছি। বুঝেছেন? ভগবানের বিচার খুব সূক্ষ্ম, বিচার থেকে কিছু বুঝতে পারা যায় না। সৌভাগ্যবশত আমি আমার গত জন্মের কথা মনে করতে পারছি। এই জন্মে আমি কোনো ভক্ত, সন্ন্যাসী বা সাধ্বী নারীকে আক্রমণ করি না, শুধু পাপাত্মা অসতী নারীদের ভক্ষণ করি। তুমি হলে সবচেয়ে অসতী ও পাপী নারী, তাই তোমাকে দিয়েই আমার মধ্যাহ্ন ভোজন সম্পন্ন হবে। কাহিনী শেষ করে বাঘটি সেই পাপী নারীকে খেয়ে ফেললো। এরপর যমদূতেরা তাকে দুয়ার নামক নরকে নিক্ষেপ করলো। মলমূত্র রক্তের সরোবর হলো এই দুয়ার নরক। একটি পুকুর, বুঝেছেন? পুকুরে জল নাই, কি আছে? মলমূত্র, পুঁজ, রক্ত ইত্যাদি দিয়ে এই নরক গঠিত এবং এই নরকের মধ্যে অসংখ্য কৃমিকীট ছাড়া আছে। হিংস্র জলচর প্রাণী জলের মধ্যে ছাড়া আছে। অতিরিক্ত লোভ, অতিরিক্ত টাকা ইনকামের আশা, মিথ্যা কথা বলা ইত্যাদি ইত্যাদি কাজের জন্য মানুষের এই নরকে গতি হয়। সৌভাগ্যবশত আমি আমার গত জন্মের কথা মনে রাখতে পেরেছি। সেই দুয়ার নামক নরকে নিক্ষেপ করে দিল। সেই নোংরা স্থানে তাকে 10 কোটি কল্প থাকতে হয়েছিল। এক কল্প মানে ব্রহ্মার 10 কোটি কল্প। চিন্তা করা যায়? আমরা জানি না যে আমরা কত অনন্ত কোটি কল্প সেখানে তেলে ছাকাছুকি হয়ে এসেছে, কেউ জানি না। কিন্তু এই যে মানব দেহ পেয়েছি, আজকে দুপুরে ক্লাসে বলছিলাম, এই যে মানব দেহ পেয়েছি, এটা একটা বিশাল সুযোগ, বিশাল গেট পেরিয়ে যাওয়ার। তা না হলে কপালে এখন কি দুঃখ দেখছেন, অনেক কিছু দুঃখ দেখার বাকি আছে। বুঝতে পেরেছি? তারপর তাকে সেখান থেকে কি করা হলো? 10 কোটি কল্প নরকে থাকতে হয়েছিল। তারপর তাকে সেখান থেকে রৌরব নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে তাকে 100 মন্বন্তর কাল থাকতে হয়। হায় ভগবান, চিন্তা করেন। এরপর সে চণ্ডালিনী হয়ে মর্তে জন্মগ্রহণ করে এবং আবার সেই পাপ পথে জীবনযাপন করে এবং এই পাপ কাজের জন্য তার কুষ্ঠ এবং যক্ষা হয়। সৌভাগ্যবশত আর একবার সে হরিহরপুর নামক তীর্থে যায়। অম্বিকা দেবীর অর্থাৎ পার্বতী দেবীর মন্দিরের সন্নিকটে সে এক মহামুনি বসুদেবকে নিরন্তর শ্রীমদ্ ভগবদ গীতার 13শ অধ্যায়কে পাঠ করতে দেখলো। তার মুখে এই পাঠ শুনে সে আকৃষ্ট হলো এবং বারবার সেই পাঠ শুনতে লাগলো। এই পাঠ শ্রবণের ফলে সে
চণ্ডালিনীর দেহ ত্যাগ করে তার অতীব পাপপূর্ণ কার্যাবলীর প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হল। ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ মূর্তি ধারণ করে সে বৈকুণ্ঠ লোকে গমন করল। চিন্তা করেন, আমরা কেউ জানি কি যে আমাদের এক জীবন নয়, অনন্ত কোটি জীবনের কত পাপ জমে আছে। সিগন্যাল দিচ্ছে না মাঝে মধ্যে, জমে আছে বলে? কেমন সিগন্যাল দিচ্ছে? কেমন সিগন্যাল দিচ্ছে? পাপ যে জমে আছে, সিগন্যাল পাচ্ছ কি করে? দুঃখ কষ্ট যন্ত্রণা পাচ্ছি না? এঘোর সংসারে পড়িয়া মানাও, না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গে হরি ভজে যদি, তবে হয় অন্তর্ক্লেশ। এই সংসারে আমরা কেবল জাঁতা পিষতেই এসেছি। যদি সৌভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয়, তবে আমাদের এই কষ্ট ধীরে 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 কমতে থাকে, না হলে কষ্ট কমে। আর এর জন্য ভগবানের উপর কি করতে হবে? বিশ্বাস। কৃষ্ণ দর্শন দেবে। বৃন্দাবনের এরকম একটা সত্য কাহিনী ছিল। বলে বৃন্দাবনে আমরাও দেখেছি, মানে ওখানে রাত্রে 10টা সাড়ে 10টার মধ্যে প্রায় রাস্তাঘাট নিঝুম হয়ে যায়। কারণ বেশি ওখানে তো মানে 10% ভক্ত মানেই তাকে ভোরে উঠতে হবে, তাহলে সে রাত 12টা 1টা পর্যন্ত ঝামেলা করবে না, বুঝেছে? তো 9টা 10টা থেকেই কিন্তু রাস্তাঘাট ফাঁকা, সব চুপচাপ। একদিনের ঘটনা এরকম হলো, যারা বৃন্দাবন গেছেন, বাঁকেবিহারী মন্দিরের চতুর্দিকে ওই এক ধরনের পেঁড়া বিক্রি হয়, খুব সুস্বাদু পেঁড়া। বাঁকেবিহারীকে দেখালেই ভোগ লাগানো হয়ে যায়, আপনাকে ব্রাহ্মণকে দেওয়ার দরকার নেই। প্যাকেটে মিষ্টির ঠোঙাতে যেমন মিষ্টি দেয়, প্যাকেটে যেমন মিষ্টি দেয়, আপনি সেটা নিলেন, একটু তুলসী পাতা পাওয়া যায়, তুলসী দিলেন, আর আপনি গেটের কাছ থেকে বাঁকেবিহারীকে এরম করে তুলে দেখালেন, বাঁকেবিহারী দেখে নিল, তো ওটা প্রসাদ হয়। ঠিক আছে? তো এরকম কি হচ্ছে, এক বুড়ো মানুষ সে ওই পেঁড়া বানাচ্ছে। এখনো সেই দোকানটি আছে, কিন্তু বাঁকেবিহারীর পাশে লীলার সঙ্গে কোলাবোরেটেড এই দোকানটি এখনো অবস্থান করছে। তো সেই বুড়ো মানুষ কি করেছে, বানাচ্ছে। এখন বানাতে 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 একলা দোকানে কোনো কর্মচারী নেই, বানাতে বানাতে এত দেরি হয়ে গেছে, তো রাত প্রায় 11টা, বহুদিনকার আগের ঘটনা, 11টা। তখন আরো চতুর্দিক চুপচাপ হয়ে গেছে। তো অত রাতে একজন মানুষ এমনি বাড়ি ফিরছিলেন, যেতে যেতে জিজ্ঞেস করছে ওই হালুইকারকে, যে মিষ্টি তৈরি করে, হালুইকার বলে, তাকে জিজ্ঞেস করছে যে প্রভু বাড়ি যাবেন না, এত রাত হয়ে গেল? বলো কথা বাজছে না, প্রায় 11টা বেজে গেছে। না, আর এই যে আরেকটু বাকি আছে, আমি সেরে দিয়েই চলে যাব। ভালো, সে বলে দিয়ে চলে গেছে। আর এদিকে সেই পেঁড়া বানাচ্ছে, গোল করে বানায়, পেঁড়া বানানো দেখেছেন, গোল করে বানিয়ে একটু চেপতে দেবে, এই পেটটা বুড়ো মুড়ো করে একটু খেতে পারবে, গত করবে, ওইটি হচ্ছে পেঁড়া। তা ওরকম করে বানাচ্ছে, বুড়ো বানাতে বানাতে আরো অনেক গভীর রাত হয়েছে। তো সেই রাত্রে একটি 10-11 বছরের ছোট্ট ছেলে তার সামনে আসে, এবং সেই সুন্দর বালকটির অপূর্ব রূপ দর্শন করে সেই বুড়ো কি বলবে, সে একদম বোবা হয়ে যায়। আর বাচ্চাটি এসে বলে যে আমার বড় খিদা লেগেছে, আমাকে একটু মিষ্টি দাও না, আমার খুব খিদে লেগেছে। তো ওই ছোট ছেলে যখন এরম করে চাইছে দেখে, তখন বুড়ো দুটো মিষ্টি দিতে যায়, কিন্তু বাচ্চাটি বলে না না, আমি তো বিনা পয়সা দিতে পারবো না। মানে বাঁকেবিহারীজি নিজের অবস্থানকে লোকের মধ্যে প্রচার করার জন্যই লীলা করলেন, না আমি তো এমনি নিতে পারবো না। কিন্তু পকেটে তো পয়সা নেই। জগন্নাথের এরকম লীলা রয়েছে, পান খেতে এসেছিল জগন্নাথ আর বলরাম, গেটের বাইরে পান খেতে এসছে দুজনে। তো সেরকম কি করেছে, তাকে বলেছে তাহলে পয়সা যদি থাকে দাও। বলো পয়সা নেই, আমার হাতের এই কঙ্গনটা আছে, মানে বালা, ভগবানের হাতে সোনার বালা ছিল, ছোট ছেলেটার হাতে সোনার বালা, সে বালাটা খুলে, বুড়োর ইচ্ছা নাই তবু তার হাতে গুঁজে দিয়ে বললো আমি বিনা পয়সা খেতে চাই না, কিছু রাখো, বলে তার হাতে কঙ্গনটা রেখে দিয়ে মিষ্টি নিয়ে হাওয়া,
বুড়োটা কঙ্কনটা রেখে দিয়েছে ছেলেটাকে, বুড়োটা মনে মনে কি ভেবেছে, ছোট ছেলের কাছ থেকে এইভাবে মাঝরাতে এসেছে, হাত থেকে এই বালা খুলে নেবো, ছিছি, একটা ছোট ছেলে দুটো মিষ্টি খাবে, ভালো মানুষ, যে ঠিক আছে ও খাক, খাওয়া হয়ে গেলি ওর বালাটাকে ফেরত দিই। সে বালাটা রেখে ঘুরে দেখছে বাচ্চাটা নাই, যাক নাই তো নাই, সোনার বালা রেখে দিয়েছে, কেউ কাল সকালে কেউ খোঁজ করলে দেবো। এদিকে পরের দিনে যিনি বাঁকেবেরি মন্দিরের সেবা করেন, তিনি সেবা করেছেন, কিন্তু সেবা করতে গিয়ে দেখছে এক হাতে বালা আছে এক হাতে বালা নাই। তার মনটা খুব খারাপ, মুখটা গোঁজ করে মন্দির থেকে বেরিয়ে আসছে আর যাচ্ছে। আর এ জিজ্ঞেস করছে কি ব্যাপার, টেনশনে আছো নাকি, মুখটা রাম কেন, কি হয়েছে? কিছু কি বলতে চান না, কিছু হয়নি কিছু হয়নি, কারণ শুনলে জানাজানি হলে ওকে সবাই তুচ্ছতাচ্ছিল্য করবে। তো সেই বুড়ো মানুষটার কাছে তখন সে বলল ঘটনাটা, যে আমার মন্দিরে ঠাকুরজির হাতে দেখছি, হ্যাঁ, বালা নাই, এক হাতে বালা নাই। আর এর তখন বুকের ভেতরে ধড়াধড়াস করছে, রে কি ব্যাপার তাহলে, আমি ভগবানকে সামনে পেয়েও চিনতে পারিনি, হ্যাঁ, আমি এরকম ভাবে এ করলাম, ঠাকুরজির বালা নাই। তো তখন এই বুড়ো লোকটা বলল, সত্যি ঘটনা বলল, দেখো তুমি কি কাল রাতে কোনো ভুল করেছিলে? মন্দিরের সেবায়েতকে জিজ্ঞেস করছে, বললো ভুল করেছি মানে কি ভুল করেছি জিজ্ঞেস করছে, তুমি কি তাহলে কালকে মন্দিরে রাত্রিরে বাঁকে বিহারীজিকে শোয়ার সময় যে লাড্ডু দেওয়া হয় বা মিষ্টি দেওয়া হয় সে ভোগ নিবেদন করেছিলে? সে জিভ বার করে বলছে, এই রে আমি তো নিবেদন করতে ভুলে গেছি। অ্যাকচুয়াল উনি ভুলে যাননি, বিহারীজি ওকে ভুলিয়ে দিয়েছেন যাতে ওর সঙ্গে লীলাটা উনি করেন। তো এরকম বৃন্দাবনের গলিতে গলিতে অনেক সত্য ঘটনা আজও রয়েছে, বুঝতে পেরেছি। তো সেইভাবে আমরা যদি গীতা ভাগবত অধ্যয়নের সাথে সাথে এই সমস্ত লীলার রসকে আস্বাদন করবার চেষ্টা করি, তাহলে আমাদের অতীব সৌভাগ্যের উদয় হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ